ছয়টা আমার ছয়টা হয়েছে। দেখো বন্ধুরা 8:30 বাজে, এখনো কি কুয়াশা চারদিকে, মানে দূর এই যে একটা সাইকেল আসতেছে বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে আসবে তখন বোঝা যাবে। দূর থেকে একদম বোঝা যায় না, বাইক থেকেও দেখা যায় না, শুধু বাইকের আলোটা দেখা যায়, এত অন্ধকার হয়েছে। আমি বাসবাড়ির ভিতরে গেলে মনে হয় সুদীপে আমাকে খুঁজেই পাবে না। সকাল সকাল বাসবাড়ির ভিতরে যাবো না, রাস্তার পাশ থেকেই একটা বাস কেটে নেবে, কারণ বাসবাড়ির ভিতরে সকাল সকাল এক্ষুনি গিয়ে স্নান করতে হবে। তো দেখো কুয়াশা ভরা নতুন আরেকটা সকালে বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করছি। তো দেখা যাক সারাদিন কিরকম কাটে, তো দেখতে থাকো ব্লগটা। কুয়াশা কিন্তু ভালোই লাগে। ও আজকে হলো এবার হচ্ছে শুক্রবার, না আজকে শুক্রবার, আজকে তো বৃহস্পতিবার গেল। ভিতরের বাঁশ কাটলে না একটু আমার কাটতে অসুবিধা হবে, বের করতে অসুবিধা হবে, তো সেজন্য বেশি ভিতর থেকে না কেটে এখান থেকেই কেটে নিচ্ছি। মোবাইলত কুয়াশা দেখা যাচ্ছে, চেঁচিয়ে নিয়ে যা বাসটা, এলে ফেলে নিয়ে যা। দিয়ে মার, যে পড়াশোনা করবে না তাকে মার দেব। মা এটা তোমার তুলতে আর রাখতে দিন যাবে। লাঠি বানায় নেই। রাখাটা নিবি যে লাকড়ির মধ্যে যে খিল থাকে না তার কাঁটাগুলো, এই যে যখন লাকড়িগুলো যখন পুড়ি তার কাঁটাগুলো দেখো কি সুন্দর আস্তায় থাকে একদম। তো এগুলা আমি এক জায়গায় জড়ো করে রাখতেছি, ভাঙাচুরাকে দেওয়া যাবে, কটকটি খাওয়া যাবে। আর ছাইগুলো এভাবে টেকে টেকে রাখতেছি কেন বলো তো, এগুলো দিয়ে বাসন মাজবো, ছাইগুলো দিয়ে বাসন মাজবো আর এগুলো যে তুলে রাখতেছি। আগে জানো আমরা যেদিন কলগেট ছিল না, যেদিন কলগেট বাড়ন্ত হয়ে গেছিল, তখন আমরা এই যে এই কয়লা দিয়ে দাঁত মাজতাম, কয়লা দিয়ে দাঁত মাজতাম।
দেখ, কালকে ঠান্ডা ভাত ছিল, তাই এই যে গরমে গরম করে নিচ্ছে। জল ফুটিয়ে ভাতগুলো সেখানে দিয়ে দেবে। এই মা জলগুলো সিদ্ধ হলো, দিয়ে দিয়ে ভাতগুলো। একটু জাল হবে এখন, তারপরে মাড়িটা ছেঁকে নিস। হ্যাঁ, দেখি কতগুলো জল দিছিস। জলটা একটু ফুটুক তো ভালো করে জলগুলো ফুটিয়ে নিয়ে এখানে কালকের ঠান্ডা ভাতগুলো দিয়ে দিল। আর একটু জাল দিয়ে তারপরে ফ্যানগুলো ঝরিয়ে নেবে, ফ্যান মানে কি জলটা ঝরিয়ে নেবে, তাহলে একদম গরম ভাতের মতো আর কি লাগবে। তো মাঝে মাঝে এভাবেই খাওয়া হয়। আর ভাজা করা যেত, কিন্তু একটু গ্যাসের সমস্যা চলছে, তো সেজন্য আজকে আর ভাজা না করে এভাবেই আর কি ভাতটা গরম করে নেওয়া হলো। তো বাবার জন্য এখানে ছোট ডেস্কিতে করে আবার সিদ্ধ ভাত অল্প করে রান্না করা হয়েছে। আর এদিকে ছোট মেয়ে আর মেজো মেয়ে রেডি হচ্ছে, স্কুলে যাবে। এখানে ভাত রেডি করে দিয়েছে ওর দিদি, বলছে তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করো আগে। এই যে একজন চিরুনি করছে, একজন জামা পরছে। তো আমি এদিকে যে গরুকে জল দেব, এখানে জল আগেই রেডি করে রেখেছি। এবার গরম জলগুলো নিয়ে এসে দিয়ে দেব। তো কালকের একটু ভাতের ফ্যানে রাখা হয়েছিল, সেখানে গরম জল দিয়ে দিলাম, আর ধানের কুড়া, লবণ ভালো করে মিশিয়ে এদিকে দিয়ে দিলাম। আর ওইদিকে যে ছোট্ট বাছুরটা আছে, তো বাছুরটাকে আলাদা করে দিতে হবে। বাছুরটাকে এখানে বাঁধি না, কারণ গায়ে দোয়াতে হবে, আর এইখানে বাঁধলে না টানাটানি করে হয়তো ওর মার কাছে গিয়ে দুধ খেয়ে ফেলবে। তো সেজন্য এইদিকে মানে বেঁধে রাখা হয় আলাদা করে। তো এইদিকে মেয়েরা খাওয়া দাওয়া করে সবাই এখন স্কুলে চলে গেল, তো আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর এই যে বাসন কোসন নিয়ে বসে পড়েছি, বাসনগুলো তাড়াতাড়ি করে এখন মেজে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে সকাল 10:30। তো আমাদের এই যে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন মেজে রাখলাম। তো এখন ভাবছি যে সকালবেলা একটা বাঁশ কেটে টার পেতেছি। তো ভাবছিলাম যে গোবরের লাকড়ি বানাবো, কিন্তু দেখো আকাশটা সারাদিন মেঘলা। তো আজকে আর মনে হয় বানানো হবে না, কারণ আজকে গোবরের লাকড়ি বানিয়ে তারপরে যদি না শুকায়, তাহলে আবার গোবরগুলো ঝরে ঝরে পড়ে যায়, নষ্ট হয়ে যায় লাকড়িগুলো। তো বেকার, শুধু পরিশ্রমটা বেকার হবে। তো সেজন্য আর করছি না। দেখি যদি পরে যদি রৌদ্র উঠে, এখন তো 11:30 বাজে, যদি 12টা-1টার সময় যদি রৌদ্র উঠে, তাহলে পরে বানাতে দেবো। এখানে গোবর এনে রেখেছি, পাটকাঠি ওইদিকে রেডি করে রেখেছি। তো যাই হোক, চলো এবার তাড়াতাড়ি স্নান করব। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখন এখন তরকারি কেটে নেওয়া হয়নি, শুধুমাত্র ভাত বসিয়ে দিলাম। তো কালকে বাজার করে নিয়ে আসছে অনেক কিছু, কিন্তু কি রান্না করবো বুঝতে পারছি না। মুড়িঘণ্ট খেতে চাইছিল, তো বড় মেয়েরও পেট ফুলেছে, ছোট মেয়েরও পেট ফুলেছে। মুড়িঘণ্ট খেলে হয়তো আরো বেশি হবে। তো সেজন্য ভাবছি যে না, মুড়িঘণ্ট রান্না করবো না। কালকে রাত্রেবেলায় নিয়ে আসছিল মাছ, মাছের মাথাগুলো, না মাছ নিয়ে আসেনি, মাছের মাথা নিয়ে আসছিলো। তো কালকে রাত্রেবেলায় খাওয়া হয়নি, মাছের মাথাগুলো আমি ভেজে রেখে দিয়েছি। কালকে রাত্রেবেলায় কেউই ভাত খায়নি, শুধু আমি একটু খেয়েছিলাম। তো ঠান্ডা ভাতগুলো ছিল, সকালবেলায় তো ঠান্ডা ভাত খাওয়া হয়েছে। আর অল্প করে রান্না করেছিল গরম ভাত ওর ঠাকুরদাদা আর ওর বাবার জন্য। আর মাছের মাথা এখানে যে ভেজে রেখেছি কড়াইয়ের মধ্যে আছে। তো নিয়ে আসছে বাঁধাকপি, অনেক কিছু নিয়ে আসছে। চলো বাজারগুলো নিয়ে আসি। এখনো যেরকম করে এনে রেখেছে ওরকমই আছে, ব্যাগ থেকে এখনো বের করা হয়নি। ভাবছি যখন রান্নাঘরে যাব তখন বের করব। শুধু মাছের মাথাগুলো কালকে রেডি করে ভেজে রেখেছিলাম, তো ওই ঘরেই আছে এখনো। এই যে মটরশুঁটি নিয়ে এসছে, বাঁধাকপি দুটো নিয়ে আসছে, একটা বাইরে রেখেছিল, ওটা রান্না করে। বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর বড় বড় আর তাজা আছে, কপি খেতে ভালো লাগবে মনে হয়। এখানে এক টুকরা লঙ্কা,
নিয়ে আসছে যে মশলা, সবগুলো মশলা, চা পাতা, মিট মশলা, জিরা মশলা, লঙ্কা গুঁড়া এবং গরম মশলা। বাঁধাকপি না ফুলকপি, 3টা ফুলকপি। বাবা, এগুলো ঢালা যাবে না। এখানে আছে যে গাজর, কতগুলো গাজর, টমেটো, আলু, পেঁয়াজ। চলো রান্নাঘরে নিয়ে যাই এগুলা। কি মনে হচ্ছে? মনে হচ্ছে দোকান নিয়ে বসেছি। ঘরেও আছে কিন্তু বাঁধাকপি আর একটা আছে, ফুলকপি দুটোই রেখে দিলাম ঘরে। যে এইখানে মটরশুঁটি, কি তরকারি দিয়ে রাঁধেন? ফুলকপি না মুড়ি ঘন্ট আনতে গেছিলাম। ফুলকপি না মুড়ি ঘন্ট মুড়ি আনতে নিবে। তো এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ভাত হয়ে গেছে, এখানে ফুলকপি ভাজা করছি। আর এখানে জিরা আদা বেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর এখানে হচ্ছে গাজর আর মটরশুঁটি। এখানে যে মাছের মাথাগুলো ভালো করে ভাজা করে নিয়েছি, আর এইখানে আতপ চাল ভেজে রেখেছি। তো চলো তাড়াতাড়ি এখন মুড়ি ঘন্ট বানাবো। এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে এসে বাদাম, এখানে এই যে সুন্দর করে ফুলকপিগুলো ভেজে নিলাম, আর এখানে এই যে বাদাম ভেজে নেব। তো চলো মুড়ি ঘন্ট রান্না করা যাক। ভাবছিলাম আজকে মুড়ি ঘন্ট রান্না করব না, কিন্তু কি করব, অনেক আশা করে মাছের মাথাগুলো নিয়ে আসছে। তো আবার কবে মাছের মাথা আনবে কি না, তাই ওর ইচ্ছাটা পূর্ণ করতে এই যে মুড়ি ঘন্ট রান্না করছি। কিভাবে রান্না করছি চলো তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো আমি কিন্তু ভালো মুড়ি ঘন্ট রান্না করতে পারি না, কারণ আমাদের বাড়িতে মুড়ি ঘন্টও বেশি রান্না হয় না। সেই বছরে একবারই রান্না হয়। গত বছর মনে হয় একদিন রান্না করেছিলাম, আর এবছর আজকে রান্না করছি। এবছর আজকেই লাস্ট, আজকেই ফার্স্ট, আর হবে না কখনো। তো কিভাবে রান্না করলাম তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর কোথাও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, কারণ আমি তো বললামই যে এই রান্নাটা আমাদের বাড়িতে সবসময় করা হয় না, তো সেজন্য তো ভালো পারিও না। তো যেভাবে পারছি সেভাবে রান্না করছি। খেতে অবশ্য অতটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল।
বন্ধু আমার রান্না কমপ্লিট। এই যে মুড়ি ঘন্ট বানাতে চাইলাম না, তবু পরে বানালাম। ভাজা নাই। আর এদিকে এই যে মেয়ে খাচ্ছে। হুম তাহলে রাখি দে, এটা ঘুমিয়ে খাবে। কেমন আছে এখন? একটু আগেই দিয়েছিলাম, বলছিল যে লবণ কম হয়ে গেছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। এখন উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আমি পেরেছি। কম হয়ে গেল যে, আরো দিলাম। থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। টেস্টি টেস্টি। পিছনে হয়েছে এত সুন্দর, দারুণ দেখিনি। আমার মতন পিঠা কেউ ভাজতে পারে না। দেখো কি সুন্দর। তো এখানে দুধের পিঠা বানিয়েছে, তো খুবই টেস্টি হয়েছিল। নারকেল দিলে আরও বেশি ভালো হতো। তো এখন আমরা খাচ্ছি। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো শুভরাত্রি, টাটা।